না, আমার মনে হয় সময় নষ্ট করে আর লাভ নেই। আমরা বরং শুরু করি রিহার্সালটা, কি পুপে? আমরা তাহলে ওই প্রথম দৃশ্যটা থেকেই শুরু করি। ঠিক আছে। সুদর্শনা সুরঙ্গমা দৃশ্য। আলো, আলো কই? এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কেন? অন্ধকার কেন থাকবে? তাহলে তো আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। মিষ্টু, অত তাড়াহুড়ো করে নয়। অমন গভীর একটা কথা ওভাবে বললে তো কারোর মন অবধি পৌঁছবেই না। একটু ধরে ধরে বল। তোমার তো ঘরে ঘরেই আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্যে কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? তাহলে তো আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। আমি যে কি করি না, এখানে তো সুচরিতা মাসি আছেন। আমি শুধু শুধু আগ বাড়িয়ে। মিষ্টু, তুই তোর মতোই বল, উনি ঠিক দেখিয়ে দেবেন। সুচরিতা কমলিকার মতো কখনো পারবে না। দূর, কি যে বলেন আপনি। শোনো, 4 অধ্যায় ছবিটা আমি দেখেছিলাম বেশ কয়েকবার, শুদ্ধ তোমার অভিনয় দেখবার জন্য। বাদ দিন তো, সেসব কবেকার কথা। জাত শিল্পী কি অনভ্যাসে তার শিল্প ভুলে যায় কমলিকা? গাইয়ে তার সুর ভুলে, চিত্রকর ছবি আঁকতে ভুলে না। আমার একটা প্রস্তাব আছে কমলিকা। আমি গানের দিকটা দেখছি, কিন্তু অভিনয়ের দিকটা তো আমি জানি না, পারিও না। ওটা দেখার দায়িত্বটা তুমি নাও, এই নাটকটা পরিচালনার ভারটা তুমি নাও। এ আপনি কি বলছেন? তাই কখনো হয় নাকি? না না সুচরিতা মাসি, এইসব কথা বলে আমাকে বিব্রত করবেন না। আপনাকে না বলতে আমার খুব খারাপ লাগবে। না না, এ অসম্ভব। কেন মা? দিনের পর দিন সোনার তরীর বড় বউয়ের চরিত্র অভিনয় করতে তোমার ভালো লাগে না? আমি তো জানি। ওটাই তো জীবন বুবাই। সেই জন্যই তো তুমি সারাক্ষণ অত ক্লান্ত হয়ে থাকো। গোটা জীবনটা কেউ কখনো অভিনয় করে কাটিয়ে দিতে পারে? আজ যখন এতদিন পর একটা সুযোগ এসেছে, তখন না কয়েকটা দিন অভিনয় ভুলে তোমার নিজের সত্তায় ফিরে গেলে। আর আমিও কয়েকটা দিনের জন্য আমার আসল মাকে চোখের সামনে দেখতে পেলাম। প্লিজ। এই, তোরা চুপ করে বসে আছিস কেন রে? দেখি সত্য, আমায় যেতে যেতে দে, যেতে দে। ওমা, তোরা সব চুপ করে গেলি কেন? নে নে, শুরু কর শুরু কর। হ্যাঁ, রাজা, তোদের রাজা কোথায়? তাকে দেখছি না। কি যেন নাম ওর? ও হ্যাঁ, গোরা গোরা গোরা, সে কোথায়? বুবাই, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, অনেকবার ট্রাই করেছি, কিন্তু ও তো ফোনটা ধরছেই না। যাকে, তোরা যেরকম পড়ছিলি পড় দেখি। দিদিমণি, দেখুন কে এসছেন।
বসুন না। আপনারা গল্প করুন, আমি দিদি ঠাম্মিকে খবরটা দিয়ে আসি। কেমন আছো? ভালো। তুমি? চলে যাচ্ছে, তবে পরশু থেকে কিরকম যাবে সেটা জানি না। নতুন শহর, নতুন কাজ, নতুন লোকজন। তুমি কি? কালই বোম্বে যাচ্ছি, পরশু থেকে জয়েনিং। কালি? আমি অনেক ভেবে দেখলাম ঝিনুক, জানো, অফারটা খুবই ভালো। আর তাছাড়া কলকাতায় থাকার জন্য যে সব থেকে বড় কারণটা ছিল, সেটা তো দিনকে দিন আরো ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। আসলে তোমার আর আমার মধ্যে যতটা স্পেস দরকার ছিল না, এই কলকাতা শহর সেটা প্রোভাইড করতে পারেনি। আমি কি কখনো তোমায় সে কথা বলেছি? না না, তুমি বলবে কেন? বাট আই ফেল্ট ইট। এরপর আমাদের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। আর দূর থেকে না দেখলে কি জানো তো, ঠিক জাজ করা যায় না, এলাবোরেটলি বোঝাও যায় না যে একটা রিলেশন অ্যাট অল কতটা দরকার বা জরুরি কিনা। থাক অয়ন, আমি আজ অবধি নিজেকে তোমার কাছে কখনো জাস্টিফাই করিনি। তুমি করছো কেন? দেখেছো ঝিনুক, আমরা এখন একে অপরের সঙ্গে ঠিকভাবে কমিউনিকেটও করতে পারছি না। আমি সত্যি জাস্টিফাই করতে চাইনি, কিন্তু যাই হোক, চলো আজকের জন্য এসব কথা ছাড়ো। আজকে কোনো তর্ক নয়, কোনো বিটারনেস নয়। যেটুকু বলতে চাইছিলাম সেটা হলো কি, ভালো থেকো, খুব ভালো থেকো ঝিনুক। আশা করি অন্তত ওইটুকু আমি ঠিক করে তোমার সঙ্গে কমিউনিকেট করতে পেরেছি। গানিরো